আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আমাদের অষ্টম এবং নবম শ্রেণীতে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথন ব্যবহার করে কিছু কোডিং করা আছে, কিছু প্রোগ্রাম তৈরি করা আছে। তো আমরা শেষের দিকে নবম শ্রেণীর চতুর্থ অভিজ্ঞতার শেষের দিকে একটা সেশন আছে যে ক্যালকুলেটর তৈরি করা। তো আমরা ক্যালকুলেটর বিভিন্ন ধরনের ক্যালকুলেটর হয়ে থাকে। তো আমরা আজকে আমি যে টিউটোরিয়ালটি তৈরি করেছি তা হবে একটি বিএমআই ক্যালকুলেটর আমরা কিভাবে তৈরি করতে পারি, বা বিএমআই ক্যালকুলেটরের কোডিংগুলো কী হবে, আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথন ব্যবহার করে ধ্বনিতে সেগুলো দেখানোর চেষ্টা করছি আমি। তো ধন্যবাদ সবাইকে। যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা এই ধরনের আরও একাধিক ক্যালকুলেটর আপনারা তৈরি করতে পারবেন। তো আমরা বিএমআই ক্যালকুলেটরের কোডিং করার জন্যে বা এই একটা প্রজেক্ট তৈরি করার জন্য আমাদের প্রথমত অবশ্যই আপনাদের পাইথন সফটওয়্যারটি ইনস্টল করে নিতে হবে, পাশাপাশি ধ্বনি নামের আরেকটি সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে। তো ধ্বনিটাকে আমরা আইডিই বলা হচ্ছে। আইডি হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। তো সেই ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট আমরা প্রথমত এখানে কোডিং করব এখানে। তো এই সফটওয়্যারটি আমি ওপেন করে নিচ্ছি। তো আমরা যেহেতু বিএমআই ক্যালকুলেটর তৈরি করব, তো আমরা হ্যাশট্যাগ ব্যবহার করে বিএমআই ক্যালকুলেটর এখানে আমরা কোডিং করব। বিএমআই ব্যবহার করতে হলে অবশ্যই একজন ব্যক্তির ওজন বের করতে হবে। ওজনটা ওয়েট, আমরা একটা ওয়েট আমরা নিচ্ছি হচ্ছে একটা ভেরিয়েবল, আমরা ভেরিয়েবল নিচ্ছি। ওজন হবে ফ্লোট নাম্বার। ফ্লোট হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, আমরা বসাবো ফ্লোট। তারপরে আমরা দিব হচ্ছে ইনপুট ব্র্যাকেট। এখানে আমরা এভাবে স্পেস দিলেও সমস্যা নেই, চাইলে আমরা স্পেস ব্যবহার নাও করতে পারি। ইনপুট, এখানে ইনপুটটা কোটেশনের ভিতরে থাকবে অবশ্যই। ইনপুট ইন্টার দ্য বডি, ইন্টার ইয়োর বডি, ইন্টার ইয়োর বডি ওয়েট in kg with কেজিতে আমরা বডির ওজনটা নেব প্রথমত। ব্র্যাকেট, ডাবল ব্র্যাকেট, প্যারেন্থেসিস আমরা ব্যবহার করব। তারপরে এবার আমরা হাইট নিব, হাইট ইকুয়াল একইভাবে আমরা ওজনটা নিব ফ্লোটে। ফ্লোট ইনপুট ব্র্যাকেট ক্লোজ, এর ভিতরে আমরা লিখব ইন্টার ইয়োর হাইট মিটার। হাইটটা আমরা উচ্চতাটা নিব হচ্ছে মিটারে। প্রকাশ থাকে যে বিএমআই যখন আমরা বের করব একজন ব্যক্তির, তার ওজনটা নিব কেজিতে আর উচ্চতাটা নিব হচ্ছে মিটারে। তাহলে বিএমআই নামে আমরা আরও একটি ভেরিয়েবল নেব। তাহলে বিএমআই সমান হবে, আমরা জানি বিএমআই সমান ওয়েট ভাগ হচ্ছে হাইট ইন্টু হাইট। এটা আমরা আরও ভিন্নভাবেও লিখতে পারি। হাইট ডবল ইন্টু 2 দিলেও হাইট স্কোয়ারকে বোঝায়। তো এখানে আমরা এভাবে দিলাম বোঝার সুবিধার্থে। তো এখানে আমরা একটা প্রিন্ট কমান্ড দিয়ে দিই। প্রিন্ট করবে বিএমআই। আশা করি বুঝতে পেরেছেন। তো এইটুকু আশা করি বুঝতে পেরেছেন। আমাদের এখানে যেহেতু আমরা বিএমআই বের করতেছি,
তো আপনার একজন ব্যক্তির ওজন, একজন ব্যক্তির উচ্চতা যদি জানা থাকে তাহলে বিএমআইটা কত হবে সেটা আমরা বের করতে পারি। তো বিএমআইটা বলতে আমরা বুঝি বডি ম্যাস ইন্ডেক্স। তো এইটুকু আশা করি বুঝতে পেরেছেন। এবারে আমরা কন্ডিশন ব্যবহার করব। কন্ডিশন দিব বিএমআইয়ের যে কন্ডিশন দেওয়া আছে, যদি কোনো ব্যক্তির বিএমআই সমান 18.9 এর নিচে হয় তাহলে ওই ব্যক্তি ওজন হচ্ছে আন্ডার ওয়েট, মানে যা থাকার কথা তার চাইতে ওজন হচ্ছে নিচে বা কম। আর যদি 18.9 থেকে 24.9 এর মধ্যে কোনো বিএমআই হয় তাহলে তারটা স্বাভাবিক, অর্থাৎ সে হচ্ছে সুস্বাস্থ্যের অধিকারী। আর যদি 24.9 এর উপরে কারো বিএমআই হয়, 24.9 থেকে 30 পর্যন্ত যদি হয় তাহলে তারটা হচ্ছে ওভারওয়েট, মানে অতিরিক্ত ওজন বা অতিরিক্ত মেদ আমরা বলতে পারি। তো ঠিক আছে, আমরা কন্ডিশানগুলো এবার ব্যবহার করব। তো কন্ডিশান ব্যবহার করার সময় আমরা ইফ, যদি বলা হচ্ছে যদি বিএমআই লেস দেন ইকুয়াল 18.9 আমরা একটি কোলন ব্যবহার করব। অবশ্যই কোনো কন্ডিশান ব্যবহার করার শেষে অবশ্যই কোলন ব্যবহার করতে হবে। এবারে আমরা প্রিন্ট করব, যেহেতু প্রিন্ট হচ্ছে ইফ কন্ডিশনের আন্ডারে, সো এই প্রিন্ট অবশ্যই একটা ট্যাব বা এখানে একটা ট্যাব দিলে 4 বার স্পেস ব্যবহার করলে যতটুকু ফাঁকা হবে, ঠিক একটা ট্যাব ইউজ করলে ততটুকু ফাঁকা জায়গা দেখাবে। আর এই ফাঁকা জায়গাটাকে বলা হচ্ছে ইন্ডেন্টেশন। আপনারা অবশ্যই খেয়াল করেছেন এ পর্যন্ত আমরা যতগুলো কোডিং লিখেছি বা দেখেছি, এখানে যদি ফাঁকা জায়গা নেয় তো এই ফাঁকা জায়গাটাকে বলা হচ্ছে ইন্ডেন্টেশন। তো প্রিন্ট করব, আমরা কি প্রিন্ট করব? প্রিন্ট যাই করি তাহলে প্রিন্ট যেহেতু করব, তো প্রিন্টে যে করার সময় আমরা অবশ্যই এখানে কন্ডিশান অনুপাতে আমরা এখানে প্রিন্ট করব। তো যদি 18.9 এর নিচে অথবা সমান হয় তাহলে আমরা লিখব ইউ আর আন্ডার ওয়েট। আশা করি বুঝতে পেরেছেন যে কারো বিএমআই যদি কোনো ব্যক্তির বিএমআই যদি 18.9 এর সমান অথবা এর নিচে হয় তাহলে তার ওজন হচ্ছে আন্ডার ওয়েট, ওজন অনেক কম। আমরা আরও একটি কন্ডিশান দিব। প্রকাশ থাকে যে ইফের পরে আমরা যত কন্ডিশানগুলো ইউজ করব সেই কোণে ইলিফ ব্যবহার করব। ইলস ইফের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইলিফ কোলন আমরা ব্যবহার করব এলিফ বিএমআই লেস দেন ইকুয়াল 24.9। আমরা আরও একটি কন্ডিশন ব্যবহার করতেছি, যদি বিএমআই 24.9 এর নিচে 18.9 এর উপরে হয় তাহলে প্রিন্ট করব ইউ আর হেলদি। আশা করি এই দুইটা কন্ডিশান আপনারা বুঝতে পেরেছেন। আমরা আরও একটি কন্ডিশান ব্যবহার করব, এলিফ বিএমআই লেস দেন ইকুয়াল 30। যদি 30 অথবা 30-এর নিচে 24.9 এর উপরে হয় তাহলে প্রিন্ট করব ইউ আর ওভারওয়েট। আশা করি বুঝতে পারছেন। এবারে আমরা আরও একটি কোনো কন্ডিশানেই যদি কারো না পড়ে, বিএমআই যদি আমরা যে 3টি কন্ডিশান ব্যবহার করেছি, এই বিএমআই যদি এই 3টি কন্ডিশানের বাহিরে হয়, অর্থাৎ 3টি কন্ডিশানই তার ফিল আপ হলো না, শর্ত পূরণ যদি না হয় তাহলে আমরা ইলস ব্যবহার করব। কোনো শর্তের মধ্যেই পড়লো না, ইলস
ইলস ইলস প্রিন্ট করব আমরা প্রিন্ট ইলস প্রিন্ট করব আমরা এখানে একটু বাংলা লিখে দেখি তো হয় কিনা আমরা প্রিন্ট করব আপনাকে অনেক বেশি ব্যায়াম করতে হবে এবং 2 বেলা প্রতিদিন 2 বেলা রুটি খেতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা যে প্রোগ্রামটি একটা প্রজেক্ট তৈরি করার চেষ্টা করেছি আমি, সেই প্রজেক্টটি হলো বিএমআই ক্যালকুলেটর। তো এই প্রজেক্টে আমরা যে কোডিংগুলো করেছি, তো এই কোডিংয়ের যে শর্তগুলো দিয়েছি সেগুলো আসলে দেখি আমরা কন্ডিশনগুলো ঠিক আছে কি না, আমার কোডিংগুলো ঠিক আছে কি না। তো এইটা দেখার জন্য আমরা এখানে যে রান অপশনটি দেখতে পাচ্ছি, রান কারেন্ট স্ক্রিপ্ট, আমরা এখানে রান করে দেখব। তো প্রকাশ থাকে যে এখানে আমার লেখা উঠছে ইন্টার ইয়োর বডি ওয়েট, আমরা দেব হচ্ছে কেজিতে। সাপোজ আমি হচ্ছে 65 কেজি ওজন, আমার ওজন হচ্ছে 65 কেজি, 65 কেজি, আর উচ্চতা আমাকে মিটারে বের করতে হবে। তো আমি এখানে দেখেন একটা বিষয় গুগল থেকে নিয়ে এসেছি, উচ্চতাটা আমি হচ্ছে 5 ফিট 2 ইঞ্চি। তো উচ্চতা হচ্ছে 5 ফিট 2, 5 বারং 60, আর যে 62 ইঞ্চি আমার উচ্চতা। তো এখানে মিটার্স, ইঞ্চি টু মিটার্স এখানে দেখতে পাচ্ছি, মিটার্স 1.5748। এটাকে কপি করলাম, Ctrl+C, কপি করে আমরা এই থনি সফটওয়্যারের এইখানে বসিয়ে দিব। তাহলে আমার লেখা উঠছে আমার বিএমআই হলো 26.209, ইউ আর ওভারওয়েট। তো আমার ওজন এবং উচ্চতা অনুপাতে বিএমআইটা হয়েছে 26.209, আর যে কন্ডিশন আমি দিয়েছি সেই কন্ডিশনের মধ্যে আমার একটা পড়ে গেছে, সেটা হচ্ছে ইউ আর ওভারওয়েট, অর্থাৎ আমার ওজনটা অনেক বেশি, বিএমআই অনুপাতে আমার ওজন অনেক বেশি। তো সম্মানিত ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন। এখানে আমরা আরও একটা বিষয় উল্লেখ করে দিতে পারি যে ইয়োর বিএমআই ইজ, এই কথাটা যদি আমরা লিখে দিই, ইয়োর বিএমআই ইজ, আমরা যদি এখানে স্ট্রিং হিসাবে ব্যবহার করে থাকি এইটা, যদি ব্যবহার করে থাকি, দেখি এবার আমরা আরেকটু রান করে দেখব। আমার ওজন হলো 62 কেজি, আমি উচ্চতা হলো এখানে নিয়েছিলাম আমরা 1.574, এটা নিয়েছিলাম। তো দেখি কপি করলে আসে কিনা, এসেছে। তাহলে ইউর বিএমআই ইজ 25.00, তারপরও ইউ আর ওভারওয়েট। আশা করি বুঝতে পেরেছেন। তো আরও একটি কন্ডিশন যদি আমরা দেখার চেষ্টা করি যে আপনাকে অনেক বেশি ব্যায়াম করতে হবে, তো এইটা যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে আমাকে অবশ্যই আরও বেশি ওজন দিতে হবে। আমি ওজন দিয়ে দিলাম, আমার ওজন হচ্ছে 85 কেজি। আর হচ্ছে বডির উচ্চতা আমি আগেরটাই রাখবো। তাহলে এখানে আমি গুগলে গিয়ে সার্চ দিয়ে আমি উচ্চতা যদি আমি 63 ইঞ্চি দেই, তাহলে 63 ইঞ্চি যদি দিয়ে থাকি তাহলে আমার উচ্চতা 1.6002, এটাকে কপি করব। কপি করে আমি থনি সফটওয়্যারে গিয়ে এখানে মিটারে উচ্চতাটা পেস্ট করলাম। এবারে আমার দেখুন ইয়োর বিএমআই ইজ 33.1948। তো এখানে সম্মানিত ভিউয়ার্স, আমি যে শর্তটি কন্ডিশনটি দিয়েছিলাম সেই কন্ডিশনটি, অর্থাৎ এখানে 3টা কন্ডিশান উপরে ছিল, ইলসের উপর পর্যন্ত 3টি কন্ডিশনের পরের কোনো কন্ডিশানেই পড়ে নাই, বিধায় যদি কোনো শর্তেই না পড়ে তারপরে একটা শর্ত আমি দিয়েছিলাম, সেটা হচ্ছে যে যদি 33-এর উপরে আপনার
ওজন হয় তাহলে আপনাকে অনেক বেশি ব্যায়াম করতে হবে এবং প্রতিদিন 2 বেলা রুটি খেতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। আজকে আমি আপনাদেরকে একটি বিএমআই ক্যালকুলেটর কিভাবে কোডিং করে একটা কি বলে প্রজেক্ট তৈরি আমরা করতে পারি সেই বিষয়টি আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ।